রাজাকারদের ছবি মুছে ফেলা হয়েছে, আমরা আবার আঁকব। আমরা আমরা কেন্দ্রীয় সংসদকে জানানোর তো কিছু নাই। আমি জগন্নাথ হলের ভিপি। আমরা আসলে এই ব্যাপারটাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ডিসিশনটা নিয়েছে, এটাকে আসলে আমরা খুব ক্ষুব্ধের সহিত, খুব ঘৃণার সহিত প্রত্যাখ্যান করতেছি। আমরা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে স্বেচ্ছাচারিতামূলক যে আচরণ, সেটা আসলে জগন্নাথ হল সংসদ কোনোভাবে মেনে নেবে না। আমরা রাজাকারদের ছবি মুছে ফেলা হয়েছে, আমরা আবার আঁকব। আমরা আবার এঁকে আমরা আবার প্রমাণ করব যে জগন্নাথ হল সবসময় রাজাকারদের বিরুদ্ধে ছিল, স্বাধীনতা শক্তির যে যারা বিরুদ্ধে ছিল তাদের বিপক্ষে সবসময় জগন্নাথ হল অবস্থান করবে। আমরা পুনরায় আমাদের জগন্নাথ হলের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে আমরা রাজাকারদের ছবি, যারা আমাদের দেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, তাদের ছবি পুনরায় আঁকবো আমরা জগন্নাথ হল। না, আমরা কেন্দ্রীয় সংসদকে জানানোর তো কিছু নাই। আমি জগন্নাথ হলের ভিপি। এটা হলে নিজস্ব এখতিয়ার। আমরা বিশ্ববিদ্যালয়, আমরা কেন্দ্রীয় ডাকসুকে আমরা কেন জানাতে যাব? আমাদের নিজস্ব এখতিয়ার থাকতে পারে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এবং বিজয় দিবস উপলক্ষে কোনো ধরনের প্রোগ্রাম কি আয়োজন হয়েছে আপনি কি জানতে পারছেন? তাহলে এর মাধ্যমে কি প্রমাণিত হয়? এর মাধ্যমে প্রমাণিত হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং কেন্দ্রীয় ডাকসু কাদের মদতপুষ্ট। আপনারা নিশ্চয়ই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের সম্মানিত মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, উনি মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হওয়ার পরেও মুক্তিযুদ্ধ সম্পর্কে কোন ধরনের কথাবার্তা বলতেছেন, যেটা আসলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জার একটা অধ্যায়। আমি জগন্নাথ হল সংসদ এবং জগন্নাথ হল পরিবার থেকে আমি মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকের প্রতি তীব্র ঘৃণা এবং নিন্দা প্রকাশ করতেছি।